স্বাস্থ্য বিমায় রাজ্যের গাইডলাইন, আয়ুষ্মানে যোগ্য না হলে তবেই স্বাস্থ্য সাথীর সুবিধা। আয়ুষ্মান কার্ড থাকলে ওই প্রকল্পেই চিকিৎসা। আয়ুষ্মানের পোর্টালে সমস্যা হলে স্বাস্থ্য সাথীর সুবিধা। নথি এবং সমস্যার স্ক্রিনশট দিলে স্বাস্থ্য সাথীতে চিকিৎসা। শুক্রবার হাসপাতালগুলিকে গাইডলাইন স্বাস্থ্য ভবনের। আরো একবার জানাই, স্বাস্থ্য বিমায় রাজ্যের গাইডলাইন, আয়ুষ্মানে যোগ্য না হলে তবেই স্বাস্থ্য সাথীর সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান কার্ড থাকলে ওই প্রকল্পেই চিকিৎসা। আয়ুষ্মানের পোর্টালে সমস্যা হলে স্বাস্থ্য সাথীর সুবিধা পাওয়া যাবে। নথি এবং সমস্যার স্ক্রিনশট দিলে স্বাস্থ্য সাথীতে চিকিৎসা। শুক্রবার হাসপাতালগুলিকে গাইডলাইন স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য বিমা এবার রাজ্যের গাইডলাইন, আয়ুষ্মানে যদি কেউ যোগ্য না হন তবেই স্বাস্থ্য সাথীর সুবিধা পাবেন তিনি। আয়ুষ্মান কার্ড থাকলে ওই প্রকল্পেই চিকিৎসা। আয়ুষ্মানের পোর্টালে যদি সমস্যা হয় তাহলে স্বাস্থ্য সাথীর সুবিধা তিনি পেতে পারেন। নথি আর সমস্যার স্ক্রিনশট দিলে স্বাস্থ্য সাথীতে চিকিৎসা। শুক্রবার হাসপাতালগুলিকে গাইডলাইন স্বাস্থ্য ভবনের। এ নিয়ে আরো জানবো, আমার সঙ্গে সরাসরি অভিজিৎ চন্দ্র রয়েছেন। অভিজিৎ, ঠিক কি বলা হয়েছে গাইডলাইনে? অনিন্দিতা, যখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্যে আয়ুষ্মান ভারত 16ই আগস্ট থেকে শুরু হবে, সেই সময় তিনি জানিয়েছিলেন যে আয়ুষ্মান ভারত যারা পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পাবেন, এবং যাদের স্বাস্থ্যসাথী প্রকল্পে কার্ড রয়েছে তারা স্বাস্থ্যসাথী প্রকল্পেরও এখনো পর্যন্ত সুবিধা পাবেন, কোনো ভয়ের কারণ নেই। এবং এই নিয়ে স্ট্যান্ডার্ড অফ প্রোটোকল অর্থাৎ এসওপি জারি করা হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের, যে আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা। নতুন এই এসওপি জারি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারত একই সঙ্গে চালু রয়েছে। কখন কোন প্রকল্পের সুবিধা মিলবে তা ঠিক করতে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কি বলা হচ্ছে এই এসওপি অনুযায়ী? স্বাস্থ্য সাথীর সুবিধা প্রাপক কোনো রোগী হাসপাতালে এলে প্রথমেই দেখা হবে তিনি আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। যদি তার আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যেই তৈরি হয়ে থাকে তবে তাহলে প্রথমে ওই প্রকল্পের আওতায় চিকিৎসার প্রক্রিয়া শুরু করতে হবে। শুধুমাত্র আয়ুষ্মান ভারতের টিএমএস পোর্টাল, সেই টিএমএস পোর্টালে বাস্তবিক কোনো প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা যদি দেখা দেয় তবে প্রয়োজনীয় নথি ও স্ক্রিনশট জমা দিয়ে স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা করা যাবে। তবে আয়ুষ্মানের যদি যোগ্য না হয় কোনো রোগী তখন স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা হবে। এই নির্দেশই হয়েছে সমস্ত রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে। এই এসওপি অনুযায়ী অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী বলা হচ্ছে যে হাসপাতালে রোগী ভর্তির সময় প্রথমেই স্বাস্থ্যসাথীর যে ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ টিএমএস, ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম, সেই পোর্টালে আধার নম্বর দিয়ে খোঁজ করতে হবে। যদি দেখা যায় রোগীর আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যেই প্রিন্ট হয়ে গেছে তাহলে হাসপাতালকে আয়ুষ্মানের অধীনে অপশনে গিয়েই চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। তবে কোনো কারণে আয়ুষ্মান পোর্টালে চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ না করা গেলে হাসপাতালগুলোকে ফেসিং ইস্যু অপশন বেছে নিতে হবে। কী সমস্যা হয়েছে তার লিখিত বিবরণ এবং সমস্যার স্ক্রিনশট আপলোড করা বাধ্যতামূলক। ফলে বলা যেতে পারে যে কোনো ভয়ের কারণ নেই, মানুষ চিকিৎসা পাবেন, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন, এটা বলাই বাহুল্য। এবং স্বাস্থ্য দপ্তর যেরকমভাবে বলে দিয়েছে ঠিক সেরকমভাবেই কেউ যদি আয়ুষ্মান না পায় তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পাবেন। সেখানেও যদি কোনো সমস্যা হয় সেখানে একদম সরাসরি স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ পরিবার ভিত্তিক 5 লক্ষ টাকা এই সুবিধা সমস্ত সরকারি হাসপাতাল এবং রাজ্যের প্রায় বেশিরভাগ নামি দামি ছোট মাঝারি সব বেসরকারি হাসপাতাল নার্সিংহোমেই এই সুবিধা পাওয়া যাবে। এবং সেটা নিয়েই আজকে এই নীতি বা স্ট্যান্ডার্ড এসওপি জারি করা হয়েছে, যেখানে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালকে এই নির্দেশ দেওয়া হয়েছে। অনিন্দিতা। অভিজিৎ, রাজ্যে স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান দুটো কার্ডই চালু রয়েছে একসঙ্গে, সেক্ষেত্রে কখন কোনো মানুষ কোন সুবিধা পাবেন তা একেবারে নির্দিষ্ট করতে ঠিক কিভাবে মানুষ বুঝতে পারবেন যে কখন কোন সুবিধা কিভাবে পাবেন তিনি? হাসপাতালে গেলেই বোঝা যাবে, যে হাসপাতালে গেলে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আমার যদি কোনো শারীরিক সমস্যা হয়, আমি যদি কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে যাই, আমার কিচ্ছু নেই, আয়ুষ্মান ভারত কার্ডও নেই এখনো পর্যন্ত, এবং
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনারও কোনো কার্ড নেই। আমি হাসপাতালে গেলে, কোনো প্রাইভেট নার্সিংহোমে গেলে আমার আধার নাম্বার চাওয়া হবে এবং সেটা পোর্টালে ফেলা হবে। পোর্টালে ফেললেই দেখা যাবে যে আমি আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা, নাকি আমার পরিবারে স্বাস্থ্যসাথী রয়েছে। যদি স্বাস্থ্যসাথী রয়ে থাকে আমার চিকিৎসা শুরু হয়ে যাবে। যদি কারোর স্বাস্থ্যসাথী না থাকে তবে তার চিকিৎসা হবে না। অর্থাৎ কেউ যদি আয়ুষ্মান ভারতের কার্ড নেই, তার স্বাস্থ্যসাথী নেই, তবে কিন্তু তার এই 5 লক্ষ টাকা যে বিমা সেটা করা যাবে না। তবে নতুন করে যারা যারা আয়ুষ্মান ভারতের যোগ্য তারা নতুন করে আয়ুষ্মান ভারতের প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং কিছুদিনের মধ্যেই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনারও অন্তর্ভুক্ত হতে পারবেন। ফলে মানুষের চিন্তার কোনো কারণ নেই। যারা যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত ছিলেন প্রত্যেকে চিকিৎসা পাবেন এবং যাদের যাদের এখনো আয়ুষ্মান ভারত কার্ড হয়নি বা যারা তার যোগ্য নন তারাও স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পাবেন। হাসপাতালে গেলে আধার কার্ডের নাম্বার দিলেই এই গোটা বিষয়টা সহজ হয়ে যাবে। কোথাও কোনো জটিলতা নেই এবং কোনো মানুষকে যদি ফেরানো হয় তবে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ গ্রহণ করবে, সেই বিষয়টাও নিশ্চিত করে দিয়েছে অনিন্দিতা। বেশ, ধন্যবাদ অভিজিৎ।